আজকে তুমি গোবিন্দকে যদি তুলসী পত্র দাও, পরের দিন কি করো? আজকে তুলসী পত্র দিলে গোবিন্দকে চরণে, পরের দিন কি করবে? ফেলে দেবো? কি সেবা করে নেব? তুলে নিতে হবে, আবার নতুন দিতে হবে। তো আর দেখবেন 5-6 দিন পর পর চন্দন তুলসী গোবিন্দের চরণে দেওয়ার পর একটা চন্দনের প্রলেপ পড়ে যায়, সেটাকে মুছে পরিষ্কার করে দিতে হয়। হ্যাঁ গো, যে তুলসী দিলে শুকনা হয়ে যায় আবার সরিয়ে নিতে হয়, যে চন্দন দিলে প্রলেপ পড়ে যায় তাকে মুছে দিতে হয়, যে সেবার বস্তু দিলে গোবিন্দ সেবা করে না তেমন দেব কেন? মন তুলসীটা একবার দিয়ে দেখো, ও কোনোদিন আর তোমাকে তুলে নিতে হবে না, ওটা রয়েই যায়। একবার দিলে আর দ্বিতীয়বার দেওয়া লাগবে না, ওই একবারেতেই কাজ হয়ে যাবে। একবার যদি ভক্তির চন্দনটাকে দিতে পারো, ওই চন্দন সারা জীবন রয়ে যাবে। তাই এইভাবে সেবা দাও। কিন্তু ওই আমরা এমন কলি হতজি বাবা, হতভাগাজি, আমাদের কলিযুগে হরি নাম নিয়ে এলো, বললো সংসার ধর্ম ত্যাগ করা লাগবে না, কিছু করা লাগবে না, শুধু করতালি দিয়ে নাম করো। আমরা এমন হতভাগাজি বাবা, সব করি, শুধু নামের সময় হয় না, তাই না? যাকে জিজ্ঞেস করো দিদি একটু কীর্তন শুনতে যাবে, দূর বাবা সময় হয়। আবার বাবারা বলে কি, দাদা কীর্তন শুনতে যাবে নাকি? বলে দাঁড়া, আজকে রবিবার নয়, ছুটির দিন হলে একটু না হয় যেতাম। তাই তো? হ্যাঁ গো, তুমি গোবিন্দের নাম শুনতে আসবে, ছুটির দিন খুঁজছো। আর তুমি যখন বিপদে পড়ে মন্দিরে যাবে দয়াময়কে বলতে, হে দয়াময় কৃপা করো, সে যদি বলে যা আজকে তো ছুটির দিন নয়, ছুটির দিন হলে কৃপা করো, কি গো ভালো লাগবে? ব্যস্ততা তাকে দেখাতে যেও না। কেন না, তুমি একটা সংসার নিয়ে ব্যস্ত, সে পুরো জগৎ সংসারটা চালায়। সে যদি তোমাকে ব্যস্ততা দেখানো শুরু করে, তোমার জীবনটা বেহাল হয়ে যাবে। কিন্তু আমার মহাজন বলছে, যারা নাম করছো বেঁচে যাচ্ছ, যারা নাম করছো না তাদের দুর্গতিটা কেমন হবে? মহাজন বলছে কি শোনো, নিতাই গৌর নাম আনন্দে নিধাম, যে জন নাহি কোলয় তারে, নাহি কোলয় তারে, জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে, জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবায় তারে। পরিষ্কার বলে দিল নরকে কারা যাবে। কারা কারা যাবে? ওমা, স্বর্গে কারা কারা যেতে চাবে তো হাত তোলো দেখি। স্বর্গে যাবো ইচ্ছে আছে? কারোর ইচ্ছে নেই, সবাই নরকে যাবে। স্বর্গে যাবে না? ও যাবে, পরে যাবে, এখন যাবে না। ও মা বলে পরে যাবো, থাক। এটাই হচ্ছে গন্ডগোল। ঠাকুমা একদম ঠিক কথা বলেছে, বলে স্বর্গে যেতে সবাই চায়, কিন্তু মরতে আর কেউ চায়। বলে স্বর্গে যেতে হলেও তো মরতে হবে নাকি? বলে ওটাই তো চাই। ভালো কিছু করতে গেলে কিছু দান, কিছু পেতে গেলে কিছু ত্যাগ করা লাগবে না? তো স্বর্গে যেতে গেলেও জীবনটাই দেহটাকে ত্যাগ করে যেতে হবে, যেটাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। আমা তাই বলছে নরকগামী কারা হবে? নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, নিতাই গৌর নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কোলয় তারে, জমালয় ধরে নিয়ে যায় নরকে ডুবায়। তুলসীর হার না পরে যেই ছা। আমা আমরা এখানে যারা সবাই বসে আছি মানুষ তো নাকি? মানুষ তো? হ্যাঁ কি না মা বলো? মানুষ তো? মানুষ না মানহুস? এক্ষুনি বললো মানুষ, আবার বলে এখন মানহুস। ওমা মানুষের দেহ নিয়ে এসেছি, কিন্তু হুঁশ আর জাগলো না, বেহুশ মানহুস হয়ে রয়ে গেলাম। আর মানহুসের ভিড়ে মানুষের বড় অভাব হয়ে গেছে। কিন্তু মহাজন বলছে যার গলায় তুলসীর মালা নাই তাকে কি দিয়ে আখ্যা করলো? বলছে তুলসীর হার না পরে যেই ছা, জমালয়ে বাস্তা, তিলক ধারণ না করে যেই জন, বৃথা এই জন্মতা। গুরু চরণে সার করো এইবার, ব্রজেতে হইবে বাস। আমা ব্রজধাম মানে কোন ধাম? ব্রজধাম মানে কোন ধাম? ব্রজ কোন জায়গাটাকে বলে? ব্রজ মানে ব্রজবাসী কাদেরকে বলে?
হ্যাঁ বৃন্দাবনবাসী, তার মানে ব্রজধাম মানে কোন ধাম? বৃন্দাবন। বৃন্দাবনবাসী কে কে হতে চাও হাত তোলো, যে বৃন্দাবনবাসী হও। বাহ, এই বৃন্দাবনবাসী হওয়ার বাসনা অনেক পূর্ণ করলে মনে আসে। তাই বলছে কি জানো, বৃন্দাবনবাসী হতে গেলে কি হতে হবে? বলছে গুরুচরণ সার করো এইবার ব্রজেতে হইবে বাস। তমগুণ যাইবে শতগুণ পাইবে, হইবে শ্রীকৃষ্ণের দাস। ওগো এদাস লোচনী বলে, আমি যখন বললাম যে তুলসীর হার না পরে যেই ছাড়, হয়তো যার গলায় তুলসীর মালা নাই সে মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে। হরি বল হরি বল। কিন্তু বাবা আমার মতো অধমার এত বড় স্পর্ধা নেই এই কথাগুলো বলবো। এই কথাগুলো বলছেন কে? তিনি তার নাম উল্লেখ করলেন কি? এদাস লোচনে বলে, পদকর্তা লোচন দাস বলছেন। এদাস লোচনে বলে, গোরা গুণ গাও সুখে, ওগো এ রসে যার মতি না হইবে। হ্যাঁ গো, এ রস মানে কি? মিষ্টির রস। তাহলে কি রস? নাম প্রেম রস। বলছে ওগো এদাস লোচনে বলে, গোরা গুণ গাও সুখে, এ রসে যার মতি না হইবে, চুন কালি তার মুখে নিতাই গৌর হরি 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 বল। তাই ভজনিতাই ভজনিতাই তোমরা ভজো ভজো নিতাই। তোমরা ভজো তোমরা ভজ নিতাই, একবার ভজ নিতাই। তোমরা ভজো নিতাই, একবার ভজো হরি বল হরি বল। মা আপনারা সবাই ভক্ত হয়েছেন, আমরাও ভক্ত হয়েছি, তাই তো? আমরা হয়েছি লোক দেখানো ভক্ত। লোক দেখলেই ভক্ত হই, তারপর শক্ত হয়ে যায়। হরি বল হরি বল। যাই হোক, আমরা যে ভক্ত হয়েছি, আমরা কিরকম ভক্ত? সাংসারিক ভক্ত। সংসারও ছাড়বো না আর গোবিন্দকেও ছাড়বো না। আমাদের মতো একজন সাংসারিক ভক্ত মন্দিরে গেছে। আপনারাও মন্দিরে যান, মন্দিরে গিয়ে প্রণাম করেছে, আমরা যেমন করি সেও প্রণাম করেছে। এবার প্রণাম করেই ভগবানকে বলছে, ও ঠাকুর আমার কপালে এত দুঃখ কেন গো? আমার তোমাদের কপালে দুঃখ আছে? নেই? বাহ সুন্দর। যাই হোক, প্রথম শুনলাম কেউ বললো আমার জীবনে কোনো দুঃখ নেই। আমা ওই ভক্ত জিজ্ঞেস করছে, হ্যাঁ গো আমার কপালে এত দুঃখ কেন গো? আর এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? দুটো প্রশ্ন। কি কি? আমার কপালে এত দুঃখ কেন, আর দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? মহাজন বলছে, কি বলছে? ভজন নিতাই, তোমরা ভজন নিতাই, তোমরা ভজো নিতাই, তোমরা ভজো ভজন নিতাই। বুঝতে পারছো কেন দুঃখ? কেন দুঃখ আছে? ভজন নিতাই। তুমি মানব দেহ নিয়ে পৃথিবীতে এলে, বলে এলে হে দয়াময় মানবে জন্মে দাও, আমি তোমার দাস হয়ে থাকবো। সুন্দর দুটো নয়ন দাও, তোমার যুগল চরণ দর্শন করব। বদন দাও, কৃষ্ণ কথা বলবো। শ্রুতিমূল দাও, কৃষ্ণ কথা শ্রবণে করব। দুটো সুন্দর হস্ত দেবে, আমি তোমার চরণে সেবা করব। আমায় দুটো চরণে দেবে, তীর্থে তীর্থে ভ্রমণে করব। ওগো আমরা সবাই বলে তো এসেছিলাম, কিন্তু মাগো যে কাজের জন্য দেহের সর্বাঙ্গ সাজিয়ে নিয়ে এলাম, সেই কাজ তো করলাম না। তাই বলছে, শোনো কলিরিজি,
এই সংসারটা হচ্ছে গরলের সাগর। গরল মানে আমার গরল মানে কি গো? গরল মানে বিষ। হ্যাঁ গো, সবজি দোকানে গিয়ে ওষুধ চাইলে পাবে? পাবে না। তেমন এই সংসারটা তো বিষের সাগর। এখানে কি আনন্দ পাবে, সুখ পাবে, অমৃত পাবে? পাবে না, তো বিষই আছে শুধু। এখানে শুধু দুঃখ, সুখ পাবে না, শুধু দুঃখই আছে। তাই তোমরা যদি সুখ পেতে চাও, যদি আনন্দ পেতে চাও, ওই নিতাই চরণ ধরো, ওই গৌর চরণ ধরো। কারণ তিনি হলেন অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ। অনাদির আদি যিনি সর্ব কারণের কারণ।